আমার প্রশ্ন হলো, অনেক ভাই আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু কুরবানির সময় কুরবানি দেয়, তখন আমাদের ওই বেনামাজি ভাইরা কুরবানির মাংস দিতে আসে, তাহলে কি আমরা তাদের মাংস নিতে পারি? যে বেনামাজির কুরবানি কবুল হবে না হবে সেটা কিয়ামতের মাঠে বোঝা যাবে, আল্লাহ কবুল করবেন কি করবেন না। জি, কিন্তু বাহ্যিক যা কোরআন এবং সুন্নাহর ধারা অনুযায়ী বিষয়টা বোঝা যায় যে লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তো তার কুরবানি কবুল হবে এবং না হবে সেটা তো ফাইসালা আল্লাহ করবেন। জি, যদি বেনামাজি আপনাকে দেয় তাহলে আপনি গ্রহণ করতে পারেন কিনা, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যখন তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করছেন, বুঝতে পেরেছেন? মানে হাদিয়া উপহার উপঢৌকন, আমি এখানে মুসলমান হিসেবে গণ্য করছেন এই জন্য এই কথাটা বললাম। মানে জবাইয়ের বিষয়টা একটু ভিন্ন। মানে কাফের মুশরিকদের জবাইকৃত খাওয়া যায় না, কিন্তু বেনামাজিদেরকে যেহেতু আমরা মুসলমান হিসেবে তাদেরকে গণ্য করে থাকি যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিধিবিধানকে অস্বীকার করে না, তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি তার মাংস নিতে পারেন এবং খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর হাদিয়া উপহার উপঢৌকন এগুলো অমুসলিম মুশরিকদের কাছ থেকেও নেওয়া যায় বলতে কোনো অমুসলিম, কোনো মুশরিক, কোন হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, তারা আপনাকে কোনো কিছু হাদিয়া উপহার উপঢৌকন দিচ্ছে। অবশ্য তারা আপনাকে মাছ দিচ্ছেন, বুঝতে পেরেছেন? অথবা কোনো নামাজি ব্যক্তির দ্বারা জবাইকৃত মাংস, আপনি নিশ্চিত যে এটা নামাজি জবাই করেছে, তারপরে আপনাকে মাংস দিচ্ছেন, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হাদিয়া গ্রহণ করেছেন, এমনকি মুশরিকদের হাদিয়া দিয়েছেন এই প্রেক্ষাপটে, যেমন তাদের কাছ থেকে উপহার উপঢৌকন নিতে পারেন, তারা দিলে আপনি নেবেন, অনুরূপ ভাবে আপনিও অন্যান্যদেরকে, অমুসলিমদেরকেও, হিন্দু, জৈন, খ্রিস্টান, সাঁওতাল, কলভিল, চামার, মুচি, মেথর, তাদেরকেও আপনি উপহার উপঢৌকন হাদিয়া আপনি দিতে পারেন, কুরবানির মাংস দিতে পারেন। তবে যারা কুরবানির মাংস, বিশেষ করে গরু যারা খায় না, যেমন স্পষ্টভাবে বলি, যেমন হিন্দু আমাদের এলাকার, তারা গরুর মাংস খায় না, এজন্য তাদেরকে গরুর মাংস দেবেন না। যেহেতু তারা খায় না, তাদেরকে গরুর মাংস দেবেন না। যদি আপনার ছাগল থাকে দিব মনে করেন, তাহলে আপনি ছাগলের মাংস দেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি আমার বিয়ের আগে অনেক ফরজ ইবাদত ও নফল ইবাদত গুলো করতাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আমার এই ইবাদত গুলো করা হচ্ছে না। আমি যেরকম ছেলে চেয়েছিলাম সেই রকম ছেলে পাইনি, একটার পর একটা আমার ইবাদত গুলো কম হয়ে যাচ্ছে, আমার করণীয় কি? এখানে পুরো এক বোন প্রশ্ন করেছেন, ফরজ ইবাদত ও নফল ইবাদত গুলো যেভাবে করতাম এখন করা হচ্ছে না। ফরজ যে সমস্ত ইবাদত আছে সেই সমস্ত ইবাদতে কোনো প্রকারের উদাসীনতা এবং গাফলতি ও সুস্তি প্রদর্শন করা যাবে না। সর্ব অবস্থাতেই আমার বোনেদের নিকট বিনীত অনুরোধ যে সমস্ত ফরজ ইবাদত আছে সেই সমস্ত ইবাদতে কেউ যদি বাধা বিঘ্ন সৃষ্টি করব মনে করে, তার কথা শোনা হবে না, তার কথা শুনতে আপনি বাধ্য নন, তার কথা অমান্য করলে আপনার পাপ হবে না। অতএব যে সমস্ত ইবাদত গুলো ফরজ আছে অবশ্যই যথাসাধ্য সেগুলোকে বাস্তবায়নের প্রচেষ্টা করবেন। এবার থাকলো নফল ইবাদত। তো নফল ইবাদতের ক্ষেত্রে অবশ্যই স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে। যে আপনি যদি আগে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নফল রোজা রেখেছেন, ইচ্ছা মতো দীর্ঘ সময় লম্বা সময় ধরে নফল নামাজ পড়েছেন, কিন্তু বাড়িতে স্বামী আছে, যদি আপনি নফল রোজা যদি রাখতে চান তাহলে স্বামীর অনুমতি নিয়েই আপনি রাখবেন।
ইনশাআল্লাহ। এবার তার জন্য বেশি যদি রাখতে যদি পারেন, আপনি যা আগে রেখেছেন এবং আপনার ইচ্ছা এবং মনোমানসিকতা আছে, ইচ্ছা এবং মনোমানসিকতা থাকার কারণে এবং স্বামীর আনুগত্য করতে গিয়ে যদি আপনি বেশি না করতে পারেন, আপনার নিয়ত অনুপাতে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। তবে সব ছেলেই সমান হবে, স্বামী সমান হবে এমনটি নয়। অনেক সময় সব স্ত্রী সমান হবে, সব মেয়ে ভালো হবে, মনমত হবে এমনটি নয়। আমরা প্রচেষ্টা করব ভালো হওয়ার। স্বামী যদি দুষ্ট হয়, স্ত্রী ভালো হয়, স্বামীকে বলবো স্ত্রী যেমন ভালো আপনিও ভালো হয়ে যান। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি দুষ্টামি করে, তাহলে স্ত্রীকে বলবো আপনিও ভালো হয়ে যান। এটা সার্বিকভাবে আমার কমন কথা। আমরা প্রত্যেকেই ভালো হয়ে যাই, তাহলে আমাদের পরিবারটাও ভালো হবে, সুখ শান্তিতে এই জগতে আমরা বসবাস করতে পারবো। ইন্তেকালের পর ইনশাআল্লাহ আমরা সুখ শান্তিতে জান্নাত যেতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ধন্য হব। ঋণী ব্যক্তির জন্য কি কুরবানি করা জরুরি? প্রথমত কুরবানির মশলাটা জেনে রাখা একান্ত কর্তব্য। কুরবানি ওয়াজিব নাকি সুন্নাত মুস্তাহাব? অধিকাংশ বিদ্বানদের মতে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সাধারণভাবে এটি ছেড়ে দেওয়া উচিত নয়। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমুখগণ বলেছেন, সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা আবশ্যক। এত দ্বারা কি বুঝতে পারলাম? সকলের ঐক্যমতেই ঋণী ব্যক্তির উপরে কুরবানি করা জরুরি নয়। ঋণী ব্যক্তির উপরে কুরবানি করা জরুরি নয়। দুস্থ গরিবের উপর কুরবানি করা জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কান লাহু সাআতু ওয়া লাম ইউযাহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, সে যেন আমাদের মুসাল্লাই না আছে, ঈদগাহে না আছে। এটা ধমকি স্বরূপ। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3123। এত দ্বারা কি বোঝা যাচ্ছে? যে সামর্থ্য থাকলে কুরবানি করাটা দরকার, একান্ত দরকার। সাধারণভাবে ছেড়ে দেওয়াটা উচিত নয় হাদিসের মানদণ্ডে। আর বিশেষ করে যাদের সামর্থ্য আছেন তারা অবশ্যই কুরবানি এরকম করুন। তাহলে কোনো ব্যক্তি যিনি ঋণী তার জন্য কুরবানি করা জরুরি নয়। তবে কোনো ব্যক্তি যদি এমন হন যে আপাতত তার কাছে টাকা নেই, যেমন অনেক চাকরিজীবী আছে লাখ টাকা মাইনে, অথচ হাতে ক্যাশ টাকা নেই, মাস যাবে তো আবার টাকা পাবেন, তো এই ধরনের ব্যক্তি কুরবানি দিতে ইচ্ছুক, কিন্তু তৎক্ষণাৎ তার কাছে টাকা নেই। যখন কুরবানি যখন দেবেন, হয়তো কুরবানির দুদিন পরেই টাকা পেয়ে যাবেন, বেতন পেয়ে যাবেন। তা এই ধরনের ব্যক্তি মানে যিনি ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখেন, উৎসতা আছে, সাময়িক টাকা নেই, এই ধরনের ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করব মনে করেন, কুরবানি করতে পারেন, কুরবানি করতে পারেন। এই ধরনের ব্যক্তির জন্য কুরবানি করতে পারেন। এর জন্য এই ধরনের ব্যক্তির জন্য কুরবানি আবশ্যক নয়। আর যিনি ব্যক্তি আগে থেকে ঋণী তার জন্য তো আবশ্যক নয়। সাধারণভাবে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাধারণভাবে যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি দেওয়া থেকে বিরত থাকাটা উচিত নয়। কুরবানির পশু যদি কুরবানির দিন অসুস্থ থাকে তাহলে আমাদের করণীয় কি? আগে থেকেই আপনি কুরবানি নিয়েছেন, সুস্থ কুরবানি রেখেছেন, ভালো মোটা তাজা ভালো কুরবানি এরকম রেখেছেন, হঠাৎ ঈদের দিন অসুস্থ হয়ে গেছে। যে ঈদের যেহেতু 4 দিন সময় রয়েছে, ঈদের জন্য যেহেতু 4 দিন সময় রয়েছে, এই জন্য তার একটু ট্রিটমেন্ট করে নেন। প্রথম দিন না করে, মনে করুন হঠাৎ হয়তো জ্বর হয়েছে, তাহলে তাকে জ্বরের ট্যাবলেট দেন। যে 4 দিন যেহেতু সময় রয়েছে, সুস্থ হয়ে যায়। আর যদি দেখা যায় যে হঠাৎ এইরকম সুস্থ রেখেছিলেন কিন্তু হঠাৎ এইরকম ন্যাংড়াতে শুরু করে দিয়েছে, হতে পারে। হঠাৎ পায়ে চোট লেগেছে, হতে পারে। তো এই পায়ে চোট লেগেছে, ন্যাংড়াতে শুরু করেছে, তো এটা তো আর 1 দিন 2 দিন 3 দিনও হবে না, কি বলছেন? লং টাইমের ব্যাপার। আপনি তা কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ভালো রাখাতেই কুরবানির জন্য আপনি নির্বাচন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় যে কোনো পশু ন্যাংড়াতে শুরু করেছে, সেটার কুরবানি
কুরবানির পশু ন্যাংড়াতে শুরু করেছে, তো বলছেন যদি জবাই করা অবধি, স্থান অবধি যদি সে হেঁটে যেতে পারে তাহলে তা কুরবানি করো, তবে তা কুরবানি করো। অর্থাৎ একেবারে ভেঙে পড়ে যায়নি এমন যদি না যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনি সেটা কুরবানি করতে পারেন। মা বাবার পাপের কারণে কি সন্তানদের উপরে কোনো মুসিবত আসে? সাধারণত কিয়ামত দিবসে একে অপরের পাপের বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা কমন একটা নীতি উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একে অপরের বোঝা কেউ বহন করবে না। তবে পার্থিব জগতে পরীক্ষার সম্মুখীন হতে পারে। শুধু পিতার অপরাধের কারণে শুধু ছেলে মেয়েই শুধু নয়, আমার অপরাধের কারণে আপনিও পরীক্ষার সম্মুখীন হতে পারেন, আপনার অপরাধের কারণে আমিও পরীক্ষার সম্মুখীন হতে পারি। দলিল, উহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে নির্ধারণ করেছিলেন এক পাহাড়ের চূড়ায় এই বার্তা দিয়ে, জয় পরাজয় উভয় অবস্থাতে পাহাড়ের চূড়াতেই থাকবে, যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে পাহাড়ের চূড়া থেকে নামবে না। প্রথমে ইসলামের জয় জয়কার, যুদ্ধের প্রথমে ইসলামের জয় জয়কার, ইসলামী পতাকা উঠছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, আপসে বলা বলি করছেন, আর কিসের অপেক্ষা, যাই আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? এই কথা স্মরণ করিয়ে দাও। সত্য পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন। পরিণতি কি হয়েছিল? 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। শুধু তারাই শহীদ হলেন এমনটি না, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ত্রুটি ছিল না, দোষ ছিল না এতে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। তাহলে ভুলটা করলেন অন্যজন, আল্লাহ তাআলার পরীক্ষা সার্বিকভাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাহরাল ফাসাদু ফি বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের দরুন। আল্লাহ তাআলা তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত। এজন্য কোন পরীক্ষা, পার্থিব জগতে কোন পরীক্ষা আমরা সম্মুখীন হতে পারি একে অন্যের অপরাধের কারণে। বুঝতে পেরেছেন? পিতার অপরাধের কারণে, পুত্রের ছেলে মেয়ের অপরাধের কারণে, হয়তো পিতামাতা, পাড়া প্রতিবেশী, একে অপরের। এজন্য আমাদের সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে যে নিজেরাও অপরাধ করব না, অন্যকেও অপরাধ করতে দেব না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, আমার প্রশ্ন হলো, কোনো একজন বক্তা বলছেন যে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটকা এগুলো খেলেও নামাজ হয়ে যাবে, এবং চ্যালেঞ্জ করে বলছে যে কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারবে না যে এগুলো খেলে নামাজ হবে না। এখানে প্রশ্ন হলো, এগুলো খেলে কি নামাজ হবে? ভাইরাল হওয়ার জন্য তো কিছু দরকার, বক্তার তো আর অনেক সময় পুঁজি থাকে না। যে শুয়ারের মাংস হারাম না হারাম নয়, সকলের ঐক্যমতে হারাম। আমি শুয়ারের মাংস দিয়ে ভাত খেয়ে এলাম, কেউ বলবে যে নামাজ হবে না? যে হারাম খেলে ইবাদত কিভাবে কবুল হবে? একজন ব্যক্তি আল্লাহ রাসূল বললেন যে ইবাদত কিভাবে কবুল হবে, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এই কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা হালাল ভক্ষণ করো। এই প্রেক্ষাপটে একজন ব্যক্তির যখন পানাহার অবৈধ, পানীয় আহার অবৈধ, তার লেবাস পোশাক অবৈধ, তার শরীরটা লালিত পালিত হয়েছে অবৈধ, মানে সম্পূর্ণ যখন তার অবৈধ, কিন্তু আমি একদিন শুয়ারের মাংস খেয়ে চলে এলাম, তা আমার সব অবৈধ হয়েছে নাকি? লেবাস পোশাক পানীয় হারাম যে সব, আমার এই নামাজও অবৈধ?
কবুল হবে না। হারাম হারাম, বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো হালাল না হারাম, এই বিষয়গুলো হালাল না হারাম। এজন্য বক্তা খুব সাবধানে কথা বলেছে, ইবাদত কবুল হবে না এ কথা বলেছে, বুঝতে পেরেছেন? ইবাদত কবুল হবে না এ কথা বলেছেন, খাওয়া হারাম এ কথা বলেননি। অবশ্য এই ধরনের বক্তাদের বক্তব্য শোনা থেকেই আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। জনগণের দ্বারা বিভ্রান্ত হবে যে তাহলে এটা কোনো ব্যাপারই না, যে সোয়ারের মাংস খেয়ে এসে ভাত আমি নামাজ পড়লাম, কেউ বলতে পারবে যে এটা না ইবাদত কবুল হবে না, এর অর্থ এই যে মানে সোয়ারের মাংস খাওয়া যাবে? নিঃসন্দেহে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটখা এগুলো হারাম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াইহারিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যা খাবাইস তা অবৈধ ঘোষণা করেন। খাবাইস কাকে বলে জানেন? খাবাইস এটা হলো খাবিসার বহুবচন। খাবিসা কাকে বলেন জানেন? যা ক্ষতিকর, যা ক্ষতিকর। বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুল, গুটকা এগুলো ক্ষতিকর না লাভদায়ক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার, এমন কোন জিনিস ভোগ করা যাবে না যা দ্বারা নিজের ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে। বিড়ি, সিগারেট এগুলোতে নিজের ক্ষতি হবে না, হবে না? অন্যের ক্ষতি হবে না, হবে না? শুয়ারের মাংস যে খাবে তার ক্ষতি হবে, কিন্তু বিড়ি, সিগারেট যে খাবে তারও ক্ষতি হবে, পার্শ্বে যারা থাকবে তাদেরও ক্ষতি হবে, তাই না? এজন্য বাসে, ট্রেনে, আপনার মলে, পার্কে, হাসপাতালে কেন লেখা থাকে নো স্মোকিং, ধূমপান নিষেধ? কেন? শুধু যে খাচ্ছে তার ক্ষতি নয়, পার্শ্বে যে আছে তারও ক্ষতি। এর অর্থ এই নয়, এর অর্থ আমি এ কথা বলছি না যে শুয়ারের মাংস কতটা হারাম না, এ কথা বলছি না। নিঃসন্দেহে শুয়ারের মাংস আর শুয়ার হারাম, নিঃসন্দেহে শুয়ারের মাংস হারাম, এতে সন্দেহের অবকাশ নেই। ডাইরেক্ট পবিত্রকরণের নাস দ্বারা প্রমাণিত। অতএব নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে সবই হারাম, তা থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। আকিকা দিয়ে নাম রাখা হয়েছে মাসুম আলম, কিন্তু জুমার খুতবার মাধ্যমে বলেছে যে মাসুম নাম রাখা যাবে না। এটা কতদূর শরীয়ত সম্মত? যে মাসুম দুটো অর্থ, একটা হচ্ছে মাসুম, মাসুম যদি হয় তাহলে নিষ্পাপ। নিষ্পাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নিষ্পাপ, অন্য কেউ তো মাসুম নয়। কাজেই মাসুম নাম রাখাটা ঠিক। আর যদি হামজা দিয়ে হয় মাসুম তাহলে হলো গুনাহগার। গুনাহগার আমরা মাসুম বলি না, ইন্ডিয়া বলি না, কিন্তু হামজা দিয়ে মাসুম, মাসুম সাধারণ বাংলা। জি, নাম আকিকা দিয়ে নাম রাখা হলো কোনো সমস্যা নেই, আপনি নামটা চেঞ্জ করে দেবেন। আপনাদের পক্ষ থেকে কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু যদি জিজ্ঞেস করা থাকে মাত্র একটা প্রশ্ন করতে পারেন। টপিকের উপরে প্রথমে কেউ যদি করতে পারেন, না হলে তখন বাইরে। টপিকের উপরে কেউ প্রশ্ন যদি করবো মনে করেন করতে পারেন। বলেন। আমার না শ্রোতাদের মধ্যে প্রশ্নটা হলো যে আমি অভিভাবক, বাবা অথবা মা হতে পারি, আমার ছেলের বয়স 10 হতে বা 12-25 হতে পারে, আমি আমার ছেলে নামাজ পড়ছে না, আমি কি প্রথমে তাকে মারবো না নামাজের তাগিদে রাখবো? একটা প্রশ্ন অভিভাবক অভিভাবিকাদের জন্য, যে ছেলে মেয়ের বয়স হয়ে গিয়েছে 10 বা 12, নামাজ পড়ে না, করণীয় কি?
আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের নির্দেশ দেবে। ছেলে এবং মেয়ের বয়স যখন 7 বছর হবে তখনই পিতামাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য এসে যায় যে ছেলে এবং মেয়েকে নামাজের নির্দেশনা দেবে। তাহলে এ থেকে বোঝা যায় যে নামাজের ট্রেনিং আগে থেকেই তাকে দিতে হবে, নামাজের বিধিবিধান মসলা মাসাইল তাকে আগে থেকেই শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স হলে নামাজ পড়ার জন্য তাকে বলতে হবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, কথা নয়, যখন 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়স হয়ে যাবার পরে কোন ছেলে এবং মেয়ে যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মারো। আদবের মার মারবেন, এমন মার মারবেন না যে একবার পিঠে দাগ বসে যাবে, যে ঠ্যাঙাত ভেঙে দেবেন, এমনটি না। আদবের মার, শিক্ষা দেবেন। 10 বছর বয়স হয়ে গেলে আপনি আদবের মার, শিষ্টাচার, শিক্ষা দেবেন। জি, 10 বছর বয়স হলে। সুনান আবি দাউদ হাদিস নম্বর 495। জি, বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরবানি যথা নিয়মে যথা সময়ে নির্ধারিত পশু দ্বারা কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।